দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর অবশেষে জেলা পরিষদের অর্থানুকূল্যে ৩ দশকের ভোগান্তির অবসান, কিন্তু থমকে নেই রাজনৈতিক তরজা। পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের গিরিয়া সেতুর শিলান্যাসে এসে এলাকার বিজেপি বিধায়কের নাম করে উন্নয়নের খসড়া চাইলেন জেলা পরিষদের সহকারী সভাপতি মনোরঞ্জন দে। কটাক্ষ করে তিনি বলেন, এই সেতু করার জন্য তো বিজেপি সাংসদ বিধায়ক বারবার পরিদর্শন করেছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি। মশকরার সুরে কটাক্ষ করে তিনি বলেন, আমরা এই সেতু খুব তাড়াতাড়ি করে দেব, যাতে বিজেপি নেতারা দামি দামি গাড়ি করে খুব ভালোভাবে চলতে পারে। দীপক বর্মন এই 5 বছরে কি করেছে মানুষকে বলবে না? আবার আসবে নাকি? আমরা ব্রিজ করে দেব, মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাস্তা করে দিচ্ছে, বিভিন্ন মানুষ পরিষেবা পাচ্ছে, আর উনি এবার কি মিথ্যার ঝুলি নিয়ে আসবে? একটা ঝুলিতে হবে না, আমার মনে হয় 2 ঘাড়ে ব্যাগ নিয়ে আসলে ভালো হবে। তার মানে 5 বছর তো এই এলাকার মানুষ দেখতে পেল না, তার কোনো উন্নয়ন দেখতে পেল না। আবার আসছেন বাবু, দীপক বাবু আসবেন, আবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটটা নিয়ে আবার কলকাতায় চলে যাবেন, বড় বড় নেতার পিছে পিছে ঘুরবেন। আমরা টিভিতে দেখব, আমরা খুব খুশি এই এলাকার মানুষ, যেহেতু একটা লাইটও লাগাতে পারে নাই, একটা এলাকার কাজ করতে পারে নাই, রাস্তাঘাট কালভার্ট একটাও কিছু করতে পারে নাই। আবার মিথ্যা প্রতিশ্রুতি, 15 লাখ টাকা করে মানুষ পাবে, গ্যাস ফ্রি পাবে, হসপিটাল হবে, আমাদের ঘরে ঘরে চাকরি হবে, আমাদের ঠাকুর পঞ্চাননের মূর্তি হবে। আর কতবার বলবে? একবার বলবেন তো জিজ্ঞেস করে। এখন মানুষের কাজ করতে বলেন, তারপরে 26-এর ইলেকশনে এসে মানুষের সঙ্গে যেন দেখা করে। অন্যদিকে মনোরঞ্জন দের বক্তব্যের পাল্টা জবাব দেন বিজেপি বিধায়ক দীপক বর্মন। তিনি বলেন, এই সেতু নিয়ে আমি বারবার বিধানসভায় সোচ্চার হয়েছি। নাম করে সিন্ডিকেট রাজের কথা বলেন দীপক বর্মন। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় আসলে বিজেপির উন্নয়ন খুব ভালো করে দেখিয়ে দেওয়া হবে। কিন্তু আজকে এই গিরিয়ার সেতু 14 বছর যে মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় থাকলেন, 14 বছর যাবতীয় সাধারণ মানুষ সেই ভাঙা সেতু দিয়ে পারাপার, জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে বাধ্য হলো। আজও ওই পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় সঞ্জয় নদীর সেতুর কোনো কথা নেই। সেখানে সাধারণ মানুষের বাড়িঘর ভেঙে যাচ্ছে সঞ্জয় নদীর পার ভাঙার কারণে। আজকে ফালাকাটা বিধানসভা ক্ষেত্রের মধ্যেই মুজনাই নদীর উপরে দেওগাঁও অঞ্চলের যে সেতু, সেই সেতু ভেঙে গেছে আজকে 36 বছর হলো। সেটা করবার ক্ষমতা তৃণমূল কংগ্রেসের হয়নি। আর ভারতীয় জনতা পার্টি যে সরকারে থাকে, তাদের উন্নয়ন যদি দেখতে হয়, মনোরঞ্জনবাবু খুব ভালোভাবেই জানেন যে এই যে 4 লেনের সড়ক তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, সেটা করতে কত খরচ হয় এবং সেটা কিভাবে তৈরি হচ্ছে তিনি খুব ভালোভাবেই জানেন। আর সেখানে সিন্ডিকেট চালিয়েই তার এত রমরমা। এবং একই সঙ্গে আজকে ডবল লাইন ফালাকাটার উপর দিয়ে গেছে, এটা হলো বিজেপির উন্নয়ন। আজকে ফালাকাটা যে আমাদের রেল স্টেশন, সেটা আজকে যে ঝাঁ চকচকে তৈরি হচ্ছে, সেটা হলো বিজেপির উন্নয়ন। বিজেপি ক্ষমতায় আসলে উন্নয়ন কাকে বলে সেটা ওনাদের একদম খুব ভালোভাবে দেখিয়ে দেওয়া। জেলা পরিষদের উদ্যোগে কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। তবে সেতুর কাজ শেষ হওয়ার আগেই যে রাজনৈতিক উত্তাপ ছড়ালো, তাতে এখন উন্নয়নের চেয়ে বাকযুদ্ধই বেশি প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে আলিপুরদুয়ারে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।